Hello, my dear students. ক্লাস 6 ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামে ম্যাথমেটিক্স আমরা ফ্র্যাকশন নিয়ে কথা বলতেছিলাম গত ক্লাসে। যারা আগের ক্লাসটা দেখুন দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে চলো, গতদিন আমরা এই পর্যন্ত অ্যাক্টিভিটি পর্যন্ত শেষ করেছি। আজকে এডিশন থেকে শুরু করব। এডিশন এন্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। এডিশন সাবট্রাকশন তোমরা জানো। এখন হচ্ছে ফ্র্যাকশন থাকলে কিভাবে এডিশন অথবা সাবট্রাকশনটা করতে হবে সেটা নিয়ে আমাদের একটু আলাপ আলোচনার দরকার আছে। ওকে, তাহলে দেখো এডিশন এন্ড সাবট্রাকশন অফ ফ্র্যাকশন। এখানে 7/13 and 2/13 এডিশন করা হয়েছে, এবং দেখো দুইটার নিচেই কিন্তু ডিনোমিনেটর সেম ছিল। তো এই জন্য ডিনোমিনেটর সেম থাকলে এডিশন বা সাবট্রাকশন করা খুবই ইজি, কিন্তু সমস্যা হবে যদি ডিনোমিনেটর সেম না থাকে সেক্ষেত্রে। ওকে, তাহলে যদি ডিনোমিনেটর সেম থাকে, আমি জাস্ট নিউমারেটর দুইটাকে ইজিলি যোগ করে দিব, যা হয় সেটাই। তবে এখানে বলতেছে the sum of the fraction having same denominator is a fraction whose denominator is the denominator of given fraction and the numerator of the sum of numerators of given fraction. যদি বলতেছে যে সেম ডিনোমিনেটর থাকে, তাহলে নিউমারেটর দুইটার যোগফলই হচ্ছে সামেশনটার যোগফল ডিভাইডেড বাই ডিনোমিনেটর। ওকে, সাবট্রাকশনের ক্ষেত্রেও সেম জিনিস, যদি ডিনোমিনেটর সেম থাকে তাহলে জাস্ট নিউমারেটর দুইটাকে বিয়োগ করব, সাবট্রাক্ট করব, এবং যা আসে সেটাই অ্যান্সার। দ্য ডিফারেন্স অফ দ্য ফ্র্যাকশন হ্যাভিং সেম ডিনোমিনেটর ইজ এ ফ্র্যাকশন whose denominator is the denominator of given fraction and numerator is the difference of numerator of the given fraction. এখানেও বলতেছে যে সেম ডিনোমিনেটর থাকলে ডিনোমিনেটর তো ডিনোমিনেটরই থাকবে, নিউমারেটর হবে দুইটা নিউমারেটরের মাইনাস বা সাবট্রাকশনের ফলাফলের সমান। এখন দেখো, বইয়ে সবসময় সহজ সহজ জিনিসগুলো বলা থাকে এবং কঠিনগুলোকে আমাদের করতে দিতে হয়। কঠিনগুলো আমাদের করতে দেয়, স্টুডেন্টদের করতে দেয়। এতক্ষণ আমাদের পড়াইলো যাদের ডিনোমিনেটর সেম, কিন্তু এখানে এসে দেখতেছি ডিনোমিনেটর সেম না। যাই হোক, এখন আমাদের করতে হবে। তাহলে আমার তিনটা ফ্র্যাকশন দেওয়া আছে, 1/8 প্লাস 1/16 প্লাস 1/24। ওকে, তাহলে 1/8, 16 আর 24। এখানে দেখো ডিনোমিনেটর তিনটে কিন্তু আলাদা আলাদা। ডিনোমিনেটর আলাদা হলে কি করতে হবে, এগুলোর এলসিএম বের করতে হবে। 8, 16 আর 24 এর এলসিএম আমরা বের করবো। তো ফার্স্টে 2 দিয়ে ডিভাইড করলাম, 4, 8, 12। আবার 2 দিয়ে ডিভাইড করব, 2, 4, 6। আবার 2 দিয়ে ডিভাইড করতে পারি, 1, 2, 3। তাহলে তার এলসিএম কত হয়? এলসিএম হবে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। So 2 2s are 4, 4 2s are 8, 8 2s are 16, 3 16s are 48। ওকে, তাহলে তার এলসিএম দাঁড়ালো 48। এখন আমার কাজ হবে প্রত্যেকটা ফ্র্যাকশনকে 48 এ নিয়ে যাওয়া, মানে প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে 48 এ নিয়ে যাওয়া। তাহলে 1/8, তাহলে 8 কে 48 এ নিতে হলে 8 ইন্টু 6। যেহেতু নিচে ডিনোমিনেটরে 6 মাল্টিপ্লাই করেছি, আমার উপরেও 6 মাল্টিপ্লাই করা লাগবে। সো আলটিমেটলি এখানে হবে হচ্ছে 6, নিচে হবে 48। তারপরের ফ্র্যাকশন হচ্ছে 1/16 ছিল, 1/16। তাহলে 16 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 48 হয়, উপরেও 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। সো 3/48। তারপরে ছিল, সরি আমি একটু ভুল লিখেছি ম্যাথটা, এখানে হবে 3 আর এখানে হবে 7। ওকে, তার মানে এটা ছিল 3 ইন্টু 3, আলটিমেটলি এটা হবে 9। আমার লাস্ট ফ্র্যাকশন হচ্ছে 7/24। সো 24 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 48 হয়, 7 কেও তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। এপাশে আসতেছে 14, এপাশে আসতেছে 48। তার মানে এই 1/8 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে এটা, 3/16 এর ইকুইভ্যালেন্ট এটা, 7/24 এর ইকুইভ্যালেন্ট এইটা। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন তিনটাকে আমি যোগ করে দিতে পারি। সো 1/8 প্লাস 3/16 প্লাস 7/24 ইকুয়াল টু, আমি এখানে লিখতে পারি 6/48 প্লাস 9/48 প্লাস
14/48। সো আমার তিনটার ডিনোমিনেটরই সেম হওয়ার কারণে আমি একটাই ডিনোমিনেটর লিখব এবং নিউমারেটর যা আছে সব অ্যাড করে দিব। 6 + 9 + 14। সো 6 আর 9 প্লাস করলে হয় 15 আর 14, 15 14 প্লাস করলে 29। So 29/48. This is my answer. ওকে, তাহলে এখানে দেখো রিকোয়ার্ড সাম আমাদের সাথে মিলেছে। তো এখন আমরা নেক্সট এক্সাম্পল 4 এটা করতে পারি। এক্সাম্পল 4 দেখে অনেকে একটু ভয় লাগতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই। 2 and 3/13 plus 1 and 5/26। এখানে জাস্ট একটা মিক্সড ফ্র্যাকশন হিসেবে দেওয়া হয়েছে। মিক্সড ফ্র্যাকশন কিভাবে নর্মাল ফ্র্যাকশন আসে এটা আমরা আগেই দেখাইছি। প্লাস 26, 1 into 26 plus 5, so 13, 2 into 13 হচ্ছে 26 plus 3 plus 26, এখানে আসতেছে 26 plus 5, so এখানে 13/29 plus এখানে 26/31। ওকে, এখন দেখো এটার ডিনোমিনেটর কিন্তু 13, এখানে হচ্ছে 26। আমরা ম্যাথ করতে করতেই সরাসরি এলসিএম করে ফেলতে পারি এবং ওইভাবে ম্যাথ করা যায় চাইলে। তো আমরা কি করতে পারি, সরাসরি এলসিএম করে ফেলি। এখানে 26 এর ক্ষেত্রে নিয়মটা কি হবে, আমার হচ্ছে এই দুইটার এলসিএম আমি বের করব এবং লিখব, এবং এই ডিনোমিনেটর দিয়ে এই ডিনোমিনেটরকে ডিভাইড করব, যেটা অ্যান্সার হবে সেটা দিয়ে উপরে নিউমারেটরকে মাল্টিপ্লাই করব। সাপোজ এখানে 26 আছে, আমি 26 কে 13 দিয়ে ডিভাইড করব। সো 26 ডিভাইডেড বাই 13, আমরা জানি 2 13s are 26, তার মানে 2। 13 দিয়ে 26 কে ডিভাইড করলে 2 হয়, এই 2 হবে 2 উপরে 29 এর সাথে মাল্টিপ্লাইড হবে। ওকে, তারপরে প্লাস 26 দিয়ে 26 কে ডিভাইড করলে হয় 1, 1 দিয়ে 31 কে মাল্টিপ্লাই। সো নিচে 26 থাকতেছে, উপরে আসতেছে 29 into 2, that means 58 plus 31। সো 26 থাকলো এখানে, আর এখানে আসতেছে 9, 8, 89। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তোমাদের বইয়ে এই ফরম্যাটে লিখছে, তো এইভাবেও চাইলে লিখতে পারো। এই 29/89/26 কেই কিন্তু এইভাবে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করা যায়। ওকে, কিভাবে করা লাগে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। 89 সেটাকে আমরা 26 দিয়ে ডিভাইড করব। সাপোজ 3 বার যদি যায়, 3 6 are 18, 18 এর 8 হাতে আছে 1, 3 2 are 6 আর 1 is 7, 78 হলো। তো এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, 11। তো মিক্সড ফ্র্যাকশনে যখন আমি কনভার্ট করতে যাবো, আমার জানা লাগবে যে কোনটাকে কি বলে। এটার নাম হচ্ছে ডিভিজর। যেটাকে আমি ডিভাইড করলাম সেটাকে বলে ডিভিডেন্ড, যেটা অ্যান্সার পেলাম সেটাকে বলা হয় কোশেন্ট, আর যেটা বাকি থাকলো সেটা হচ্ছে রিমাইন্ডার। ওকে, তো মিক্সড ফ্র্যাকশন লিখতে হইলে ফার্স্টে আমার কোশেন্ট লেখা লাগে, তারপরে আমি ডিভাইড সাইন দিব, উপরে থাকবে রিমাইন্ডার আর নিচে থাকবে ডিভিজর। ওকে, কোশেন্ট সেটা থাকবে হচ্ছে আমার ইন্টিজার ফরম্যাটে, তারপরে উপরে থাকবে রিমাইন্ডার, নিচে থাকবে ডিভিজর। ওকে, তো এই ম্যাথের ক্ষেত্রে কোশেন্ট হচ্ছে 3, রিমাইন্ডার হচ্ছে 11 এন্ড ডিভিজর হচ্ছে 26। সো এটাই কিন্তু 89/26 এর মিক্সড ফ্র্যাকশন ফরম্যাট। ওকে, এই 89/26 কে এই মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলে আমরা এইরকম একটা ফরম্যাট পাবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রো একাডেমি ইংলিশ ভার্সন এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য।
তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। পরের ম্যাথে যাওয়া যাক। এক্সাম্পল 5 বলতেছে সিম্পলিফাই করো। এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে, এডিশন সাবট্রাকশন দুইটাই আছে। তাহলে দেখি আমরা পারি কিনা। এক্সাম্পল 5 এখানে বলতেছে 2 প্লাস 1n/2/3 মাইনাস 3/4। তাহলে দেখো এখানে কিন্তু মিক্সড ভার্সনও আছে, মিক্সড ফ্র্যাকশনও আছে, আবার একটা সরাসরি ইন্টিজার আছে, আবার একটা ফ্র্যাকশন আছে। মানে খুবই সুন্দর একটা ম্যাথ। তাহলে 2 এই মিক্সড ফ্র্যাকশনকে আমার ভাঙতে হবে। এটা হবে কি 3 × 1 প্লাস 2 মাইনাস 3/4, বা 2 প্লাস 3 1 3 প্লাস 2 মানে 5, 5/3 মাইনাস 3/4। এখন দেখো এই 2 এর নিচে কি 1 আছে না? যে কোনো ইন্টিজারের নিচে কি থাকে? 1 থাকে। সো 1 3 আর 4 এই তিনটা যদি এলসিএম বের করতে বলে, এলসিএম হবে 12। ওকে, যখন দেখবা যে কোনো কিছু কমন নাই, তখন কি আলটিমেটলি 3 4 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 4 12, সেটাকেই আমার এলসিএম ধরতে হবে। সো 12 হলো এলসিএম। এখন এই 12 কে আমি হচ্ছে ফার্স্টে 1 দিয়ে ডিভাইড করব। সো 12 কে 1 দিয়ে ডিভাইড করলে 12ই হবে। এই 12 উপরে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে, প্লাস 12 কে 3 দিয়ে ডিভাইড করব। সো 12 ডিভাইডেড বাই 3 4 হয়। 4 কে 5 এর সাথে মাল্টিপ্লাই করব, মাইনাস 4 12 কে 4 দিয়ে ডিভাইড করব, 3 হবে। 3 কে 3 এর সাথে মাল্টিপ্লাই করব। আলটিমেটলি এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 24, এখানে 20 মাইনাস 3 3 is 9 ডিভাইডেড বাই 12। আলটিমেটলি দেখো 12, এখানে 20 থেকে যদি 9 মাইনাস হয় 11 থাকে, 11 আর 24 প্লাস করলে 5 35। ওকে, 11 আর 24 প্লাস করলে হয় 35। এখন এই 35 কে তোমরা চাইলে মিক্সড ফ্র্যাকশনে নিতে পারো, তোমাদের ইচ্ছা, না নিলেও সমস্যা নেই। তারপর দেখো দুইটা অ্যাক্টিভিটিস আছে 1 আর 2। আমি 1 করে দিচ্ছি, 2 তোমরা নিজেরা করবা এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ফার্স্টে দেওয়া আছে 2 and 1/2 প্লাস 3 and 1/3 মাইনাস 4 and 1/4। সো আগে আমরা মিক্সড ফ্র্যাকশন গুলাকে নর্মাল ফ্র্যাকশনে নিয়ে আসি। 2 into 2 plus 1, 3, 3 into 3 plus 1 minus 4, 4 into 4 plus 1। সো 2 এখানে থাকতেছে 2 2 4 আর 1 এর 5 প্লাস 3, 3 3 9 আর 1 এর 10 মাইনাস 4 4 16 আর 1 এর 17। সো 2 3 4 এই তিনটার এলসিএম বের করতে হবে। 2 3 4 এলসিএম বের করতে হলে 2 দিয়ে ডিভাইড করলাম, 1 3 2। সো 2 into 3 into 2, 2 2 4, 4 2 4 3 12, so that would be 12. So if we divide 12 by 2, there will be 6, and 6 will be multiplied by 5. Plus if we divide 12 with 3, the answer will be 4, 4 will be multiplied by 10. Minus if we divide 12 with 4,
answer will be 3, and 3 will be multiplied by 17. Okay, so 12, 5 6 are 30, 4 10s are 40, 3 17s are I have to do the graph. 17 into 3, 3 7s are 21, 3 1s are 3 5 minus 51. Okay, so 30 and 40 equals 70 minus 51 divided by 12. 70 minus 50 equal to 20, 51 means 19. So that's 19 by 12. তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 শেষ। ওকে, অ্যাক্টিভিটি 1 আমরা কমপ্লিট করব, অ্যাক্টিভিটি 2 তোমরা নিজেরা ট্রাই করবে বাসায়। এক্সাম্পল 6 আছে, add 20 মিটার 1 and 3 by 5 সেন্টিমিটার, 7 মিটার 2 and 3 by 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আমাদের যেটা করা লাগবে, হয় আমি মিটার মিটার অ্যাড করে ফেলবো এবং সেন্টিমিটার সেন্টিমিটার অ্যাড করে ফেলবো, এভাবে একটা মেথড হইতে পারে। আবার আরেকটা মেথড আছে যে আমি সব কিছুকে একটা কমন ইউনিটে নিয়ে যাব, হয় সবগুলো আমি সেন্টিমিটারে নিয়ে যাব, এরকমও করা যেতে পারে, অথবা সবগুলোকে আমি মিটারে নিয়ে আসবো তারপরে যোগ করবো, এরকমও করা যেতে পারে। তবে ইজি হবে যদি আমরা মিটার মিটার অ্যাড করে ফেলি এবং পরে সেন্টিমিটার সেন্টিমিটার অ্যাড করে ফেলি। ওকে, তাহলে লেটস ট্রাই দিস। বলতেছে 20 মিটার 1 and 3 by 5 সেন্টিমিটার প্লাস 7 মিটার 2 and 3 by 10 সেন্টিমিটার। তাহলে আমাদের আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে 20 মিটার প্লাস 7 মিটার প্লাস 1 and 3 by 5 প্লাস 2 and 3 by 10। ওকে, তাহলে এটা তো 27 মিটার হইলই, প্লাস এখানে দেখো 5 কে যদি আমরা ভাঙি 1 into 5 plus 3 plus 10, 2 into 10 plus 3, so 27 plus 5 by 8 by 5 plus 23 by 10। এখন 27 মিটার প্লাস এই দুইটার মধ্যে আমার এলসিএম করতে হবে, এলসিএম 10 এ আসবে, তাহলে 5 দিয়ে 10 কে ডিভাইড করলে 2, সো 8 into 2 প্লাস 10 দিয়ে 10 কে ডিভাইড করলে 1, সো 23 into 1, 27 মিটার। এবার আসতেছে 10, 8 2 are 16 প্লাস 23 সেন্টিমিটার, এটা কিন্তু সেন্টিমিটারে। এবার 27 মিটার, এবার আসতেছে 10, এটা আসতেছে 39 সেন্টিমিটার। ওকে, সো 27 মিটার, এখানে 39 কে আমি যদি আবার ওই মিক্সড ফ্র্যাকশন নিয়ে যাই 10 by 39, তাহলে 3 আসবে, 3 10s are 39, সো এটা মিক্সড ফ্র্যাকশন ভার্সনটা হবে 3 and 9 by 10, 3 and 9 by 10 centimeter. So that would be the answer, 27 meter 3 and 9 by 10 centimeter. Okay.